আল্লাহ বুঝাতে চাইলেন মানুষ হয়ে কয়েকদিনের মুসাফিরখানা দুনিয়ায় এসে তোমার এই ক্ষমতা আর চেয়ারের জন্য বেশি বাড়াবাড়ি আর সীমা লঙ্ঘন করো না, কারণ আমি আল্লাহর ক্ষমতা ছাড়া বাদবাকি সবার ক্ষমতা ক্ষণস্থায়ী। তোমাকে যে আল্লাহ চেয়ারে বসাবেন ওই চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়ায় আবার নামায় দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী 'আল্লামাল কুরআন وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সওয়াবের নিয়তে আপনারা আমার সাথে তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना কত ব্যথা কত ভাবে সইছ যে তুমি
লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু হৃদয়ে দাও তোমারি নূর এই তো চাওয়া আনমনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সপ্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে
দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় অবস্থিত মেউলাপাড়া সবুজ ছায়া যুব ঐক্য পরিষদ ও এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সুইডিশ পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, এই এলাকার সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব ইঞ্জিনিয়ার আব্দুল মালিক, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, শহীদি ঈদগাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা, সাতকানিয়া লোহাগাড়া মাটি ও মানুষের নেতা, চট্টগ্রাম 14 সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য, জনানন্দিত জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, আল্লাহ তাআলা তারই গোলামকে সুস্থতার সাথে সকল দ্বীনি কাজ এবং জনগণের খেদমতে কাজ করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আজকের মাহফিলে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, দুহাজারি আজিজুল উলুম মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মারুফ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আজকের মাহফিলে আরো বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা মুহসিন বিন রফিক, বক্তব্য রেখেছেন হাফেজ মাওলানা শাহিদুল ইসলাম সাহেব হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম ওয়া আতালাল্লাহু উমরাহুম ওয়া নাফাআল্লাহু বিহিমুল উম্মাহ ওয়া জাআলাহুম দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন, আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইদাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় মেওলাপাড়া তথা আমার প্রিয় সাতকানিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? অনারা বেগুন কেন আসন? আলহামদুলিল্লাহ। আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে মহব্বতে আমার সাথে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর
অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় সাতকানিয়াবাসী, আজকে এমন একটি রজনীতে আমরা এখানে সমবেত হয়েছি, যেই রজনী হচ্ছে মহান আল্লাহ রহমত এবং মাগফিরাতের রজনী। সুবহানাল্লাহ। আমরা এখন যে মাসটি অতিক্রম করছি, এই মাসের নাম হচ্ছে শাবান মাস। শাবান মাস হচ্ছে এমন একটি মাস, যেই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি নফল রোজা পালন করতেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, কানা আহাব্বু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমা শাবান। শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা সবচেয়ে বেশি পছন্দ করতেন। আর অন্য হাদিসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন, আমি নবীজিকে রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে পুরো মাস রোজা রাখতে দেখিনি, তবে আমি নবীজিকে দেখেছি শাবান মাসের 2-1 দিন বাদ দিয়ে কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, তিনি রমজান মাসে তিনি শাবানের পুরোটাই রোজা রেখেছেন। ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, আবার কখনো কখনো শাবানের অল্প কয়েকদিন বাদ দিয়ে পুরো শাবান মাসকেই তিনি রোজা রেখে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজিকে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছেন, আপনি এই মাসে এত রোজা রাখেন কেন? নবীজি উত্তর দিলেন, যালিকা শাহরুন ইয়াগফুলু আনহুন নাস বাইনা রজব ওয়া রমাদান। রজব আর রমাদানের মধ্যবর্তী এই মাসটিকে অনেক মুসলমান গাফলতি করে, কিন্তু আমি গাফলতি করে কাটাই না। কেন কাটাই না? কারণ এই মাসটি হচ্ছে এমন একটি মাস, এই শাবান মাসে বান্দাদের বার্ষিক আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। অবাজি সুবহানাল্লাহ মুখে দি বাইন নইম। আপনারা কি কথা শুনতেছেন? মনোযোগ আছে না নাই? মানুষের আমলনামা আল্লাহর দরবারে 3 ধাপে 3 স্তরে পেশ করা হয়। একটা হলো দৈনিক রেগুলার, রাতের আমল দিনের শুরুতে, দিনের আমল রাতের শুরুতে ফেরেশতা পেশ করে কার সামনে? আর প্রত্যেক সপ্তাহে 2 বার, সোমবার এবং বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। এজন্য নবীজি সপ্তাহে রোজা রাখতেন কয়দিন? সোমবার আর বৃহস্পতিবার। এই গেল দৈনিক আর সাপ্তাহিক রিপোর্ট পেশের হিসাব। আর শাবান মাস, এটি হচ্ছে সেই মাস যেই মাসে বান্দাদের আমলনামা মহান আল্লাহর কাছে পেশ করা হয়। ওয়া হুয়া শাহরুন তুরফাহু ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। নবীজি বলছেন, উসামা শোনো, আমি কেন এই মাসে রোজা রাখি? কারণ এই মাসে বার্ষিক পুরা বছরের আমলনামা ফেরেশতা নিয়ে আল্লাহর সামনে পেশ করবে। আল্লাহ যেন আমার আমলনামা উল্টাইয়াই দেখেন আমি তখনও রোজাদার অবস্থায় ছিলাম। সুবহানাল্লাহ। কারণ রোজাদারদেরকে পছন্দ করেন কে? হাদিসে কুদসিতে এসেছে, যে রোজা রাখে সে তো আমার জন্যই রাখে, আর রোজাদারের পুরস্কার ফেরেশতাদের হাত দিয়ে দিব না। রোজাদারের রোজার পুরস্কার আমি আল্লাহ আমার নিজের হাতে দান করব। নবীজি এই মাসে রোজা রেখেছেন। এই মাসেরই একটি ফজিলতপূর্ণ রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রজনী বা মধ্য শাবানের রাত, যেটাকে আমাদের দেশে আপনারা বলেন শবে বরাত। শবে বরাত ফার্সি শব্দ, এটা বললে গুনাহ হয় না, কিন্তু আমাদের উচিত হলো কোরআন হাদিসে যে পরিভাষাগুলো আছে এই পরিভাষাগুলো ব্যবহারে অভ্যস্ত হওয়া। শবে বরাত এই টার্মটা কোরআনে কারিমে নাই। কোরআনে কারিমের কোথাও শবে বরাতের কথা উল্লেখ না থাকলেও অনেকগুলো হাদিসে এই রাতের ফজিলত বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে শবে বরাত আসলে 2 গ্রুপ থাকে। এক গ্রুপ এই রাতের ফজিলত বর্ণনা করতে করতে সীমা ছাড়িয়ে যায়, আর আরেক গ্রুপ বলে শবে বরাত বলতে ইসলামে কিছুই নাই। এই 2 গ্রুপই এরা হলো ফিতনাবাজ,
এই দুই গ্রুপই হলো ফিতনাবাজ। অবশ্যই এই রাতের ফজিলত আছে। আমরা তাহলে কোন দলে যাব? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যে পথে ছিলেন, তারা যেভাবে পালন করেছেন, আমরা এর বাইরে যাব না ইনশাআল্লাহ। আজকের এই রাতের ফজিলত আছে। এই রাতের নাম আপনারা একটু আরবিতে বা নবীজির ভাষায়, সাহাবীদের ভাষায় বলতে অভ্যস্ত হন। আমার সাথে একবার বলেন লাইলাতুন নিসফি। সবাই বলেন লাইলাতুন নিসফি মিন শাবান। এবার পুরো লাইনটা একসাথে বলেন লাইলাতুন নিসফি মিন শাবান। তাহলে শবে বরাত না বলে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান বলি, কারণ শবে বরাতের বাংলা অনুবাদ করলে ভেজাল থাকে। শবে মানে রাত, বরাত মানে ভাগ্য, তো অর্থ হয় ভাগ্যে রজনীর রাত। আসলে শবে বরাত ভাগ্য রজনীর রাত নয়, বরং লাইলাতুল কদর, এটা হলো ভাগ্য রজনীর রাত। কিন্তু কেউ যদি এটাকে আরবিতে বলে লাইলাতুল বারাআহ, অসুবিধা নাই। লাইলাতুন মানে রাত, বারাআ মানে মুক্তির রাত। হাদিসে তো আছে এই রাত ক্ষমার রাত, মুক্তির রাত। এই রাতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষ ছাড়া বাদবাকি সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে ওই বিষয়ে আমরা আলোচনা শুরু করব, কিন্তু তার আগে আমি 2-3 মিনিট এই রাতের ব্যাপারে বলছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহ নবী রাতের ফজিলতের ব্যাপারে বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। রব্বুল আলামিন এই রাতে অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে তিনি তার সৃষ্টিকুলের দিকে রহমতের নজরে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। দুই শ্রেণীর মানুষ, মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক করে, আর 2 নাম্বার যারা অন্যের প্রতি অন্তরে হিংসা বিদ্বেষ লালন করে। মুশরিক এবং হিংসুক এই 2 শ্রেণীর মানুষ ছাড়া রব্বুল আলামিন অন্যান্য সবাইকে এই রাতে মাফ করে দেন। তাহলে এই রাতে ক্ষমা পাবে না কয় শ্রেণীর মানুষ? আরেকটু জোরে বলেন, কয় শ্রেণী? 1, যারা আল্লাহর সাথে শিরক করে। সবচাইতে বড় গুনার নাম কি? শিরক। আকবারুল কাবাইরি আশ-শিরকু বিল্লাহ। সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। মুশরিকরা এই রাতে ক্ষমা পাবে না। 2 নাম্বার, এই রাতে আরেক শ্রেণীর মানুষ ক্ষমা পাবে না। এরা কারা? হিংসুক। আচ্ছা, হিংসার এই রোগ আমাদের সমাজে আছে না নাই? আপনার আপন ভাই একটু ব্যবসা বাণিজ্য করে এগিয়ে গিয়েছে, দেখবেন মা ভাই আপন ভাইকে দেখতে পারে না। দেখা যাচ্ছে আমাদের নিজেদের বাড়িতেই হিংসা আছে, নিজেদের ঘরে হিংসা আছে। 2 বন্ধু একসাথে পড়ালেখা করেছে, একজন এগিয়ে গিয়েছে আরেকজন যেতে পারে নাই। এখন সে কেন যেতে পারলো না? ওর প্রতি হিংসা করে। 2 জনই চট্টগ্রাম শহরে ব্যবসা করে, তার পরিচিত এক ভাই ব্যবসায় উন্নতি করছে, সে তাকে হিংসা করে। মনে রাখবেন, পৃথিবীতে 1 নাম্বার ব্যাককল হলো হিংসুকরা, আর সবচেয়ে বুদ্ধিমান হলো যারা মানুষকে ভালোবাসে। হিংসুকরা ব্যাককল কেন আপনারা শুনতেছেন তো? কারণ আমরা যখন কোনো নেকামল করি, নেকামল করার পরে যদি আমরা আমাদের অন্তরে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ লালন করি, আমাদের কষ্ট করে করা নেকামলগুলো হিংসা নিন্দা করার কারণে সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহর রাসূল কি বলেছেন শুনেন, আবু দাউদ শরীফের হাদিস। নবীজি বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা নিন্দা থেকে বেঁচে থাকো, হিংসা নিন্দার ব্যাপারে সাবধান হও। ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নার। আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা নিন্দা তেমনি ভাবে মানুষের সকল নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সব নামাজ আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, সুযোগ মতো হজ আর ওমরাও করে এসেছে, সব আমল আখলাক বেচারা ঠিক রাখে, কিন্তু অন্তরে হিংসা আর হিংসা। এই যে এত কষ্ট করে নেক আমলগুলো করলো, অন্তরে হিংসা রাখার কারণে এই হিংসা তার সব নেক আমলকে ধ্বংস করে দিবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বলেন তো, হিংসা নিন্দা যে করে ওই ব্যক্তি বুদ্ধিমান না ব্যাককল? ব্যাককল। কারণ হিংসা করে সে তার সব নেক আমলকে কি করে ফেলে? ধ্বংস করে ফেলে। আপনি যদি মনের ভেতরে হিংসা না রেখে যদি উদারতা লালন করেন, কেউ ব্যবসায় উন্নতি করেছে, আপনি বলেন ভাই
আল্লাহ আপনাকে অনেক বরকত দিয়েছেন, আমি দোয়া করি আল্লাহ যেন আরো বরকত দেন। আপনার অন্য কোনো ভাইয়ের প্রতি আপনি হিংসা না রেখে আপনি তার জন্য দোয়া করলেন, আপনার লাভ আছে না নাই? কি লাভ আছে শুনেন, আপনি যখন অন্য কোনো মুসলমানের জন্য দোয়া করেন, ফেরেশতা তখন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ সবাই পড়বেন না? কি বললাম? আপনি যখন অন্য কোনো মুসলমানের জন্য দোয়া করবেন, আপনার জন্য ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করবে। কি দোয়া করবে? আপনি যখন বললেন আল্লাহ তুমি উনার হায়াত বাড়ায় দাও, তুমি উনাকে ক্ষমা করে দাও, ফেরেশতা তখন বলে আল্লাহ এই যে হাসিবুর রহমান উনার জন্য দোয়াটা করলো, এই সেম দোয়া আগে কবুল করেন হাসিবুর রহমানের জন্য, তারপরে এই দোয়াটা কবুল করেন উনার জন্য। সুবহানাল্লাহ। তাহলে মানুষের জন্য কল্যাণ কামনা করলে, অন্যের জন্য দোয়া করলে নিজের লাভ আগে না পড়ে। কথা বুঝলেন না? আগে না পড়ে আপনার লাভ। কারণ ফেরেশতার সাথে সাথে বলে আল্লাহ এই দোয়াটা সে যে তার আরেক ভাইয়ের জন্য করলো, এটা পরে কবুল করেন, পরে পরে। সে যে এত উদার, সে যে হিংসা রাখে না অন্তরে, সে যে তার আরেক ভাইয়ের জন্য দোয়া করে, ওই ব্যক্তিটা তো আসলেই ভালো মানুষ। আপনি এই জন্য এই দোয়াটা আগে কবুল করেন তার জন্য, তারপরে তার ভাইয়ের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা অন্য মুসলমানের প্রতি হিংসা অন্তরে রাখবো না দোয়া করব? জোরে বলেন, আমরা হিংসা অন্তরে রাখবো না দোয়া করব? এজন্য আপনি অন্য মুসলমানকে ভালোবাসতে শিখুন। আপনি নিজে পারেন নাই, উনি পেরেছেন, আপনি দোয়া করেন। দোয়া করার কারণে দেখবেন আপনাকেও আল্লাহ সমৃদ্ধি দান করবেন। এজন্য অন্য কোনো মানুষের প্রতি হিংসা রাখা যাবে না, বরং তার প্রতি ভালোবাসা রাখতে হবে এবং তার জন্য দোয়া করতে হবে। যদি আপনি দোয়া করেন তাহলে আপনার জীবনেও বরকত যিনি বাড়িয়ে দিবেন, জোরে বলেন তিনি কে? নবীজির খাদেম ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আনাস শোনো, ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফআল। আনাস, যদি সম্ভব হয় সকাল সন্ধ্যায় মানুষের প্রতি তোমার অন্তরে কোনো বিদ্বেষ রেখো না, মানুষকে ক্ষমা করতে শিখো। যদি তুমি মানুষের প্রতি তোমার অন্তরে হিংসা বিদ্বেষ না রাখো, আনাস রে শোনো, যালিকা মিন সুন্নতি, এটা হলো আমার সুন্নত। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, যে আমি নবীর চরিত্র ধারণ করে এইভাবে চলাফেরা করবে, কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমার সাথে কিয়ামতে একসাথে জান্নাতে থাকবে। এজন্য মানুষকে ভালোবাসতে শিখুন আর দোয়া করুন, অন্যের জন্য দোয়া করুন। কিভাবে আপনি দোয়া করবেন আল্লাহ এই দোয়াটাও শিখিয়ে দিলেন। কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাসরের 10 নম্বর আয়াতে আল্লাহ দোয়াটা শিখালেন। যারা পারেন সওয়াবের নিয়তে আমার সাথে পড়েন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ তাআলা কি সুন্দর দোয়া শিখালেন। আল্লাহ বললেন, তুমি তোমার অন্য মুমিন ভাইয়ের প্রতি হিংসা না রেখে বরং তার জন্য এভাবে দোয়া করো। আগে নিজের জন্য বলো, রব্বানা গফির লানা, হে রব আমাদের গুনাহকে maaf করো, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং ঈমানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় থাকা আমাদের অন্যান্য মুমিন ভাইদেরকেও maaf করে দাও। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আর আমাদের অন্তরে অন্য কোন মুমিনের প্রতি কোনো বিদ্বেষ অন্তরে রাখবেন না। ইন্নাকা রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আমাদের রব নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, নিশ্চয়ই আপনি প্রেমময়। এই দোয়া আমাদেরকে যিনি শিখিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? দেখেন আল্লাহ কি সুন্দর শিখাচ্ছেন। তুমি যখন দোয়া করছো তোমার অন্যান্য মুমিন ভাইদের জন্য দোয়া করো। পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, আপনি হাত তুলে বলেন আল্লাহ আমাকেও ক্ষমা করো, আমার মুমিন ভাইদেরকে মাফ করো। ফেরেশতা তখন বলে আল্লাহ দেখছেন, হ্যাঁ মেউলা পাড়ার তোমার এই বান্দা অন্তরে কোনো হিংসা নাই, কিভাবে তার ভাইদের জন্য দোয়া করলো। আল্লাহ তুমি তার ভাইদেরকে মাফ করো আগে, তাকে তুমি মাফ করো আগে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো
অন্যের প্রতি কল্যাণ কামনা করলে, অন্যের জন্য দোয়া করলে লাভ আগে কার? জোরে বলেন, লাভ আগে কার? তাহলে অন্যের প্রতি ভালোবাসা দেখানো, দোয়া করা, এটা ব্যাককলের কাজ না বুদ্ধিমানের কাজ? অবশ্যই বুদ্ধিমানের কাজ। আর অন্তরে অন্য কারো প্রতি হিংসা রাখা, এটা বুদ্ধিমানের কাজ না ব্যাককলের কাজ? আমরা বুদ্ধিমান হব না ব্যাককল হব? তাহলে অন্তরে কোনো হিংসা আমরা রাখবো না, কারণ এটা এমন এক জঘন্য আমল যা সমস্ত নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে কি করে দেয়? ছাই করে দেয়। তাহলে এই রাতে ক্ষমা পাবে না কারা? দুই শ্রেণী। কয় শ্রেণী? এক, মুশরিক; দুই, হিংসুক। এই দুই শ্রেণী থেকে আল্লাহ আমাদেরকে বের করেন, আল্লাহ আমাদেরকে খাঁটি ইমানদার বানিয়ে দেন। আরো আসতে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আর সময় নষ্ট করব না। আমি কোথাও খুতবার শেষে দেরি করি না। আজকে যেহেতু আমরা এই রজনীতেই আলোচনা করছি, সেজন্য আমি 5-7 মিনিট একটু এই রজনীর ব্যাপারে কথা বললাম। আমরা এখানে আরেকটা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন এই রাতে যাদেরকে তিনি ক্ষমা করে দিবেন, আল্লাহ যেন সেই ক্ষমা প্রাপ্তদের কাতারে আমাদেরকে শামিল করে দেন। আরো একটা বিষয় বলে দিই, উপস্থাপক ভাই বলেছেন আজকে 4 জনকে পুরস্কার দেওয়া হবে। ইতিমধ্যে একটা প্রশ্ন ফাঁস হয়ে গেছে। আমি আজকে একটা প্রশ্ন যে টপিক থেকে করব, এতক্ষণ আমি এগুলো বলে ফেলেছি। তবে আজকে যারা খুব খেয়াল করে আলোচনা শুনবেন তারাই কেবল পুরস্কার পাবেন। আমরা পুরস্কারের নিয়তে এখানে আলোচনা শুনতে আসিনি, আমরা আলোচনা শুনতে এসেছি কিছু পাথেয় সংগ্রহ করবার জন্য। কিন্তু প্রশ্নোত্তরের ব্যবস্থা রাখা হয়েছে, এটা হচ্ছে আয়োজক ভাইদের আপনাদের প্রতি বিশেষ ভালোবাসা। আল্লাহ ভালোবাসা কবুল করেন। তাহলে আরো 3টা প্রশ্ন বাদবাকি আলোচনা থেকে করা হবে ইনশাআল্লাহ। সবার মনোযোগ থাকবে তো? আচ্ছা, আমাকে ওনারা আলোচনার জন্য একটা বিষয় দিয়েছেন, সেটা হচ্ছে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতু আল বাকারা এর 255 নম্বর আয়াত। এই আয়াতের আবার বিশেষ একটা নামও আছে। এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। সবাই বলেন, এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। কুরসি এই শব্দটির অর্থ আমরা অনেকেই জানি যে কুরসি শব্দের অর্থ কি? চেয়ার, গদি, সিংহাসন। কিন্তু হাদিস শরীফে এই কুরসি শব্দের ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই আয়াতেও কুরসির কথা আছে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার হাদিস শরীফে এসেছে কুরসি কি? কুরসি হচ্ছে আল কুরসিয়ু মাউদিউল কদামাইন। কুরসি হচ্ছে মহান আল্লাহর কুদরতি পা রাখার জায়গা। আল্লাহু আকবার। এই কুরসিটা কত বড় এটা আমরা আলোচনার ভেতরে ব্যাখ্যায় নিয়ে আসব ইনশাআল্লাহ। এখানে বলে রাখি, আল্লাহ তাআলা কোরআনে কারীমে 6000-এর উপরে আয়াত দিয়েছেন, কিন্তু তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত বানিয়েছেন যে আয়াতকে, এই আয়াতের নাম হলো আয়াতুল। সবাই বলেন আয়াতুল। এখন একটা প্রশ্ন আসতে পারে যে কোরআনে কারীমে মৃত্যুর আয়াত আছে, জান্নাত জাহান্নামের আয়াত আছে, সুদের আয়াত আছে, ঘুষের আয়াত আছে, জিহাদের আয়াত আছে। কোরআনে কারীমে বিভিন্ন বিষয়ের আয়াত থাকতে অন্যান্য বিষয়ের আয়াতগুলোকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আয়াত না বানিয়ে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসাবে ঘোষণা দিয়েছেন যে আয়াতকে, সে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আপনারা বলেন তো, আল্লাহ চাইলে কি জিহাদের আয়াতকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত বানাতে পারতেন না? সবাই বলেন পারতেন কিনা? আল্লাহ চাইলে কি নামাজের আয়াতকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত বানাতে পারতেন না? আল্লাহ চাইলে কি রোজার আয়াতকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত বানাতে পারতেন না? আল্লাহ চাইলে কি যাকাতের আয়াতকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত বানাতে পারতেন না? অবশ্যই পারতেন। তাহলে আল্লাহ তাআলা কেন আয়াতুল কুরসিকেই কোরআনের শ্রেষ্ঠ আয়াত বানালেন? এর কারণ হলো এই আয়াতের ভেতরে মহান আল্লাহ তার সার্বভৌম পরিচয় এক আয়াতের ভেতরে সুন্দরভাবে তুলে ধরেছেন। এই আয়াতে আল্লাহ তার তাওহীদ বা একত্ববাদের পরিচয় দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা তার উলুহিয়াতের পরিচয় দিয়েছেন। আবার এই আয়াতে আল্লাহ তাআলা তার সার্বভৌম ক্ষমতার পরিচয় দিয়েছেন। এটি হলো কোরআনুল কারীমের একমাত্র আয়াত
যে আয়াতে মহান আল্লাহর পুরোপুরি পরিচয় এক আয়াতে ঢুকায়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এখানে তাওহীদের কথা আছে, উলুহিয়তের কথা আছে, আল্লাহর সার্বভৌমত্বের কথাও আছে। আর এত আয়াত থাকতে আল্লাহ চেয়ারের আয়াতকে শ্রেষ্ঠ আয়াত বানানোর আরো একটা কারণ আছে। কারণ পৃথিবীতে যত সমস্যা, যত হানাহানি, কাটাকাটি, মারামারি, বিশৃঙ্খলা সব কিছু হয় এই চেয়ারকে কেন্দ্র করে। এই চেয়ার ধরে রাখার জন্য ভালো মানুষকে মামলা দিয়ে জেলখানায় ঢুকায়। এই চেয়ার ধরে রাখার জন্য কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। এই চেয়ার ধরে রাখার জন্য নিরপরাধ আলেমদেরকে বিভিন্ন ধরনের নাটক তৈরি করে তাদেরকে জেলখানায় বন্দী করে রাখে। এই চেয়ার ধরে রাখার জন্য, এই চেয়ার ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে ভালো ভালো ব্যক্তিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়। এই চেয়ারকে কেন্দ্র করি এত হানাহানি, মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা। আল্লাহ তাআলা চেয়ারের আয়াতকেই, গদির আয়াতকেই কোরআনের শ্রেষ্ঠ আয়াত বানিয়ে তামাম দুনিয়ার মানুষকে সতর্ক করে দিয়েছেন, শোনো, একমাত্র মহান আল্লাহর ক্ষমতা এটা হলো চিরস্থায়ী, যার বর্ণনা আয়াতুল কুরসির শুরুতেই আছে, আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ বুঝাতে চাইলেন মানুষ হয়ে কয়েকদিনের মুসাফিরখানা দুনিয়ায় এসে তোমার এই ক্ষমতা আর চেয়ারের জন্য বেশি বাড়াবাড়ি আর সীমা লঙ্ঘন করো না, কারণ আমি আল্লাহর ক্ষমতা ছাড়া বাদবাকি সবার ক্ষমতা ক্ষণস্থায়ী। তোমাকে যে আল্লাহ চেয়ারে বসাবেন ওই চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়ায় আবার নামায় দিতে পারে। আল্লাহ সতর্ক করলেন যে একমাত্র আমার ক্ষমতা হলো চিরস্থায়ী, আমি হলাম ইনফিনিট পাওয়ার, আমি হলাম চিরস্থায়ী ক্ষমতার মালিক, অসীম ক্ষমতার মালিক। আমি ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা চিরস্থায়ী নয়, বরং সকলের ক্ষমতা হলো, কথা বলছেন না কেন, সকলের ক্ষমতা হলো ক্ষণস্থায়ী। আল্লাহ এই আয়াতে তার চেয়ারে, তার গদির পাওয়ার কতটুকু সেটা বলে দিয়ে তামাম দুনিয়ার ক্ষমতাসীন ব্যক্তিদেরকে সতর্ক করে দিয়েছেন, শোনো, ক্ষমতায় বসলে পরে বেশি বাড়াবাড়ি করো না। আমরা তো যে যখন উঠে যাই চেয়ারে, উঠে যাই গিয়ারে, হুঁশ থাকে না, তখন কাউকে চিনে না, তখন কোনো কিছুর তুয়াক্কা করে না। আপনাদের এই এলাকায় তো এক লোক, সে তো মেম্বার হওয়ারও উপযুক্ত ছিল না, সুযোগ মতো যেভাবেই হোক দিনের কাজ রাতে করে পার্লামেন্টে ঢুকলো, ঢুকার পরে কি করলো সেটা আমাদের চাইতে আপনারা আরো ভালো জানেন। বহু আলেমদেরকে বিগত 10-12 বছর সাতকানিয়ায় আসতে বাধা প্রদান করেছে, বলেছে সাতকানিয়ায় এই আলেমকে ওই আলেমকে ঢুকতে দিব না, আর সাতকানিয়ার মানুষ তাকে এমন ব্যবস্থা করেছে, সাতকানিয়ার মানুষ তাকে এরপর আর সাতকানিয়ায় আসতেই দেয় না। এগুলো অপকর্মের ফল। আপনি যা করবেন ইতিহাস আবার তা আপনাকে ফিরায়া দিবে। আল্লাহ তাআলা আয়াতুল কুরসিকে কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত বানিয়েছেন যাতে করে তামাম দুনিয়ার চেয়ারওয়ালা লোকেরা একটু সাবধান থাকে, একটু সতর্ক থাকে। আয়াতুল কুরসিকে সর্বশ্রেষ্ঠ আয়াত যিনি বানিয়েছেন, জুড়ে বলেন তো তিনি কে? এটা কি সাতকানিয়ার মানুষের আওয়াজ? আমার কাছে মনে হয় আজকের ওয়াজ চলতেছে অন্য কোনো জেলায়, সাতকানিয়ার মানুষ তো এভাবে কথা বলে না, কারণ সাতকানিয়ার মাটি হলো বিপ্লবীদের ঘাঁটি। এই আওয়াজ ঠিক আছে, এটা সাতকানিয়ার মানুষের আওয়াজ। আমার বাড়ি কোথায় আপনারা জানেন? জানেন নাকি? মাশাআল্লাহ, আপনারা জানেন নাকি? তা তোরা সিলেটি ভাষা কই দিলাম, হ্যাঁ বাবা, আজি আপনাদের ভাষা আর আমাদের ভাষা বড় সাংঘাতিক। সিলেট আর চট্টগ্রাম হলো এক মায়ের পেটের দুই ভাইয়ের মতো। আপনারা জানেন কিনা আপনাদের কালচার আর আমাদের কালচার যে এক? জানেন না? না জানলে জানেন, সেম কালচার, শুধু একটা জিনিস অমিল, সেটা কি? ভাষা। এটাও অমিল না, এক জায়গায় মিল আছে। বাংলাদেশের এই দুই অঞ্চলের মানুষের নিজস্ব ভাষা আছে, আর কারো নিজস্ব কোনো ভাষা। আপনি অন্যান্য ডিস্ট্রিক্টে যান, ওদের নিজস্ব কোনো ভাষা, কিন্তু সিলেটিদের নিজস্ব ভাষা আছে, চট্টগ্রামের এদেরও নিজস্ব ভাষা। এখানে আসলে বলো বাজি কেনাসো গমাসনি, আর আমরা সিলেট গেলে আপনারে ভাইলে কইবা কিতাবাই সাব্বালানি আউকা খাউকা জাউকা বউকা। তাহলে আমাদের দুই অঞ্চলের মানুষের নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে না নাই? এই ভাষা ছাড়া আবার সব কালচার মিল আছে। ফ্রিজে গরুর গোশত রেখে আসছেন না?
আপনাদের এই সবে বরাত আসলে তো আপনারা কত কিছু করেন, তাই না? মিল আছে অনেক কিছুতে। যাই হোক, তো বলছিলাম আমার বাড়ি সিলেটে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সহ 360 জন আউলিয়া সিলেটে এসেছেন। তো সেই বিপ্লবীদের চেতনা আমাদের মধ্যে আছে। এজন্য দুর্বল মুসলমান আমি দেখতে পারি না। কথা বলবেন শক্তিশালী মুসলমানের মতো, যেটা বলবেন পরিষ্কার করে বলবেন, যেন কথাবার্তায় কোনো জড়তা না থাকে। আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে মনোযোগের সাথে এখানে বসবো। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে কোন আয়াত থেকে আলোচনা শুরু হয়েছে? আয়াতুল অবাজি। কেউ কেউ তো চুপ আছে এখনো, বলেন আয়াতুল। আমরা প্রথমে এই আয়াতের ফজিলত জানব। এই আয়াত কোরআনুল কারীমের বিশেষ ফজিলতপূর্ণ একটি আয়াত। এই আয়াতের ফজিলতের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে আর আয়াতুল কুরসির ভেতরে থাকা বিষয়গুলোকে যারা বাস্তব জীবনে আমল করে, এই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। এই ব্যক্তি মারা যাওয়ার পরেই তাকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? তাহলে আমরা একটা ফজিলত জানলাম, আয়াতুল কুরসি এটা এমন এক ফজিলতপূর্ণ আয়াত। এই আয়াত প্রত্যেক ফরজ নামাজের পরে তিলাওয়াত করে জীবনে আমল করতে পারলে মরার পরে খুশি হয়ে আমাদেরকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন, বীর পুরুষের মতো বীর চট্টলার মানুষেরা বলেন তো তিনি কে? তাহলে এই ফজিলত শুনে আমরা একটা আমল করার সিদ্ধান্ত নেই, সেটা হলো কোন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করা আমরা কি বাদ দিব? আরো জোরে বলেন, বাদ দিব? আচ্ছা, আয়াতুল কুরসি মুখস্থ আছে কার? এমন কে কে আছেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এই না হলে সাতকানিয়ার মানুষ হাত নামান। যারা পারেন না আল্লাহ তাদেরকেও মুখস্থ করার তৌফিক দান করে দাও। আমাদের দেশে অনেক মানুষ আছে ফরজ নামাজের পরে তাড়াহুড়া করে। তাড়াহুড়া করবেন না। অনেকে আছে, অনেক মসজিদের অবস্থা হলো এমন, নামাজে সালাম ফেরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো সময় নাই। সালাম ফেরানোর পরে আল্লাহুম্মা আমিন। মোনাজাত করতে আমি নিষেধ করছি না, মোনাজাত তো নামাজের কোনো অংশ না। আপনি করেন বা না করেন এটা আপনার বিষয়, আমি কাউকে চাপায়া দিই না। করেন, যারা করেন তারা করেন, যারা করেন না অসুবিধা নাই। মাঝখান দিয়া শুধু মারামারি করবেন। আমরা কোনো ফিতনা চাই না। যারা করেন তারা করুক, যারা করে না তারা না করুক, কোনো অসুবিধা নাই। কিন্তু যারা মুনাজাত করেন কিংবা না করেন, উভয় পক্ষকে আমার অনুরোধ হলো সালাম ফেরানোর পরে কিছু সময় আপনি মুসল্লিদের জন্য ছেড়ে দেন, যাতে করে আল্লাহর নবী সালাম ফেরানোর পরে নিয়মিত যে আমলগুলো করতেন এই আমলগুলো সবাই যেন করতে পারে। আল্লাহর রাসূল নামাজের পরে কি আমল করতেন ভালো করে শুনেন। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার একবার বলতেন, আস্তাগফিরুল্লাহ কয়বার? 3 বার পড়তেন। এরপরে আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসি পড়ার পরে আল্লাহর নবী আরো আমল করতেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আরো অনেক দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো অনেক দোয়া করতেন, অনেক ধরনের জিকির পড়তেন। আপনারা এগুলো আমল করতে পারেন। আবার ফজর এবং মাগরিবের নামাজের পরে আল্লাহর নবী এই দোয়াটা পড়তেন 7 বার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। মহব্বতে আমার সাথে সবাই একবার বলেন আল্লাহুম্মা। একজনও চুপ থাকবেন না, সবাই বলেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আরেকবার বলেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কোন কোন নামাজের পরে? ফজর এবং মাগরিব। তো সালাম ফেরানোর পরে এই আমলগুলো আমাদের প্রিয় নবীজি করতেন। আমাদেরও এই আমলগুলো করার দরকার আছে না নাই?
এই আমলগুলো করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দেন, বলি আমিন। আয়াতুল কুরসির বিশেষ ফজিলত জানলাম, এটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আয়াতুল কুরসির আরো একটা ফজিলত আছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়বে, মনে করেন সকালবেলা কেউ আয়াতুল কুরসি পড়ল, কেউ যদি সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করে ফেলে, তাহলে সন্ধ্যার আগ পর্যন্ত ওই ব্যক্তিকে সকল বিপদ আপদ, বালা মুসিবত এবং ক্ষতি থেকে যিনি নিরাপত্তার দায়িত্ব স্বয়ং নিজে নিয়ে নেবেন, তিনি কে? আচ্ছা, আল্লাহ যদি কারো হেফাজতের দায়িত্ব নেন, দুনিয়ার এমন কি কেউ আছে নাকি যে ওই ব্যক্তির ক্ষতি করতে পারবে? সন্ধ্যাবেলা আয়াতুল কুরসি পাঠ করে নেয়, সকাল হওয়ার আগ পর্যন্ত এই লোকটাকে হেফাজত করার দায়িত্ব যিনি গ্রহণ করবেন, তিনি কে? তাহলে সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি আমল করার দরকার আছে তো। বাড়ি উদ্বোধন করেন না, আপনারা তো পয়সাওয়ালা মানুষ, সাতকানিয়ার মানুষ, হ্যাঁ, চট্টগ্রাম শহর তো বেশিরভাগ ব্যবসায়ীরা এই সাতকানিয়া লোহাগাড়া, শুধু বাংলাদেশ না, মধ্যপ্রাচ্যকে আপনারা দখল করে রাখছে। যেখানেই যাবেন সেখানেই সাতকানিয়া পাবেন। আপনারা ব্যবসায়ী হিসাবে পরিচিত, আল্লাহ সবার ব্যবসায় আরো বরকত দান করেন। সাতকানিয়ার মানুষ শুধু ব্যবসায়ী না, এরা অনেক আলেম ওলামা প্রিয়, অনেক ইসলাম প্রিয়। এজন্য তো এই অঞ্চলকে বলা হয় এটা ইসলামের ঘাঁটি। ঘর বাড়ি বানানোর পরে উদ্বোধন করেন, কিংবা বাড়ি ঘরে ঢুকবেন, বাড়ির ভিতরেও আয়াতুল কুরসি পড়বেন, তাইলে এই বাড়িকে শয়তানি থেকে, বিভিন্ন ধরনের ক্ষতি থেকে, জিন ভূত থেকে যিনি হেফাজত করে দিবেন, তিনি কে? রাতের বেলাও ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরে বুকের মধ্যে, শরীরের মধ্যে একটু ফু দিয়ে, হাতে ফু দিয়ে গা মুছে দিবেন। দেখবেন অনেকে আছে ঘুমানোর পরে বুবাজিনে ধরে না, ঘুমানোর পরে বুবাজিনে ধরে, আবুল তাবুল আজে বাজে স্বপ্ন দেখে। ঘুমানোর সময় আয়াতুল কুরসিটা পড়ে ঘুমাবেন। আজে বাজে স্বপ্ন এবং সকল প্রকার বুবাজিন বা বিভিন্ন ধরনের অনিষ্ট থেকে আপনাকে যিনি হেফাজত করে দিবেন, তিনি কে? আমরা আয়াতুল কুরসির এই আমলগুলো যেন বাস্তব জীবনে করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার চলেন আমরা আয়াতুল কুরসির ভেতরে একটু ঢুকি। আমরা তিলাওয়াত, অনুবাদ এবং ব্যাখ্যা একসাথে করব, জোরে বলি ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির ভেতরে পূর্ণাঙ্গ অর্থবোধক মোট 10টি বাক্য রয়েছে। জোরে বলেন তো, কয়টা বাক্য? একটু জোরে বলেন, বীর পুরুষের মতো বলেন, কয়টা? আয়াতুল কুরসির ভেতরে পূর্ণাঙ্গ অর্থবোধক মোট 10টি বাক্য রয়েছে। এই 10টি বাক্যের সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা আমলের নিয়তে আজকে শুনবো ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে মহান আল্লাহর নামে তিলাওয়াত করে শুরু করছি। আমরা কি সওয়াবের নিয়তে সবাই তিলাওয়াত করতে পারবো না ইনশাআল্লাহ? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাইছি। পরম করুণাময়, দয়াবান, মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এটা হলো প্রথম পূর্ণাঙ্গ অর্থবোধক সেন্টেন্স। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এটা আমাদের কালিমার প্রথম অংশ। আমরা যে কালিমা পড়ি, কালিমা, এই কালেমার ভেতরে 2টা অংশ আছে। একটা অংশ হলো তাওহীদ, আর একটা অংশ হলো রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কয়টা অংশ? জোরে বলেন, কয়টা অংশ?
দুইটা অংশ। একটা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ, সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমটা নেগেটিভ, লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া। এতটুকু হলো তাওহীদের ঘোষণা। তারপরে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। এই তাওহীদ আর রিসালাতের সমন্বয় হলো এই পূর্ণাঙ্গ কালেমা, এটার নাম ঈমান। আপনি শুধু তাওহীদের ঘোষণা দিলে ঈমানদার হতে পারবেন না, আপনাকে রিসালাতের ঘোষণা দিয়ে রিসালাতের পথে থাকতে হবে, তখনই আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবেন। আর মনে রাখবেন, কবরের তিনটা প্রশ্ন, একটাও আমলের প্রশ্ন না, সব আকীদার প্রশ্ন। কবরে প্রশ্ন কয়টা? একটাও আমলের না, তিনটা আকীদার। প্রথমটা তাওহীদের। প্রথমটা কি? মার রব্বুকা, এটা আমলের প্রশ্ন না আকীদার প্রশ্ন? আকীদার প্রশ্ন, তোমার রব কে। তারপরে মা দীনুকা, তোমার দিন কি, জীবন ব্যবস্থা কি। শেষ প্রশ্ন ওমান নাবিয়্যুকা, তোমার নবীকে, অথবা নবীজির চেহারা মুবারক দেখিয়ে বলা হবে মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, ওনাকে কি চিনো যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। তিনটা প্রশ্ন, আমলের না আকীদার? জোরে বলতে হবে, আমলের না আকীদার? তাহলে বলেন তো, আমল করার আগে আকীদা ঠিক করার দরকার আছে না নাই? আছে। কারণ ঈমানবিহীন আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এজন্য আল্লাহ তাআলা আয়াতুল কুরসিতে আগে দুনিয়ার মানুষের সামনে মানুষ যে আকীদা লালন করবে সেটা আল্লাহ শিখাচ্ছেন। শোনো, তুমি আমার বান্দা, তোমার দায়িত্ব হলো এই ঘোষণা দেওয়া, লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ। পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা একত্ববাদী, সেই মহান ইলাহ, মহান মাবুদকে বাদ দিয়ে তাদের বানানো, তাদের তৈরি করা বিভিন্ন জিনিসের উপাসনা করে বিভিন্ন জিনিসের সামনে মাথা ঝুঁকায় দেয়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, শোনো, এই দুনিয়ার যত মানুষ আছে সবাইকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব কিছু যিনি সৃষ্টি করেছেন, জোরে বলেন তিনি কে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। কোরআনে কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সকল কিছুকে সৃষ্টি করেছি আমি, আর সব কিছু রক্ষণাবেক্ষণ এবং হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে। সে আল্লাহ বলছেন, যেহেতু সব কিছুকে সৃষ্টি করেছি আমি, সব কিছুর ইবাদত পাওয়ার হকদার হলাম আমি, সুতরাং আমি ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে, উপাস্য হিসাবে গ্রহণ করো না। কারণ আমি আল্লাহ, আমার পরিচয় তোমাদেরকে দিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। জোরে বলেন তো, শব্দটা কি? ইলাহ। সবাই বলেন, শব্দটা কি? সবাই বলেন, শব্দটা কি? ইলাহ। ইলাহ আরবি শব্দ এবং এটা ব্যাপক অর্থবোধক। এই শব্দের অর্থ হলো উপাস্য, মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ানি লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। প্রকৃত অর্থে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমার দেশে অনেক মানুষ না জেনে না বুঝে ইলাহ শব্দের অপব্যাখ্যা করে, বলে ইলাহ শব্দের অর্থ যেমন উপাস্য বা মাবুদ, ইলাহ শব্দের অর্থ বিধানদাতা, আইনদাতা। না, এটা ভুল। এটা যিনি বলেন উনি আকীদা সম্পর্কে কম জানেন। ইলাহ শব্দের অর্থ বিধানদাতা, আইনদাতা নন। দাতা দিয়ে যতগুলো শব্দ আছে এগুলো সব তাওহীদে রুবুবিয়্যার অন্তর্ভুক্ত। রুবুবিয়্যা, আল্লাহ যখন দাতা হন, বান্দা যখন গ্রহীতা হন, তখন সেই বিষয়টি রুবুবিয়্যাতের সাথে সম্পর্কিত হয়। যেমন রিজিক দেন কে, এজন্য আল্লাহর নাম রাজ্জাক, রিজিক দাতা।
আবার দেখেন, আপনারা খেয়াল করেন, আল্লাহ যতগুলিতে দাতা আছেন, দাতা এগুলো সব রুবুবিয়াতের সাথে সংশ্লিষ্ট। তিনি হলেন রিজিক দাতা, তিনি হলেন আবার বিধান দাতা, এগুলো সব রুবুবিয়াতের অন্তর্ভুক্ত, উলুহিয়াতের নয়। উলুহিয়াতের অন্তর্ভুক্ত হলো মহান আল্লাহকে ইবাদতের ক্ষেত্রে একক হিসাবে গ্রহণ করা। তিনি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে, একমাত্র ইবাদত করতে হয় কার? তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। সেই মহান আল্লাহর সামনে মাথা নত করে সাজদা দিতে হবে। এই যে আজকের রাত হলো শবে বরাত বা লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রজনী। আজকের এই রাতেও আল্লাহ মুশরিকদেরকে ক্ষমা করবেন না। যারা এক আল্লাহকে বাদ দিয়ে, যারা এক আল্লাহর সাথে যারা অন্যান্য কিছুকে শরীক করে, আল্লাহর সাথে যারা অন্য কাউকে উপাসনা করে, ওই মুশরিকদেরকে এই রাতে আল্লাহ ক্ষমা করবেন। আমাদের মুসলমানদের মধ্যে অনেক অবুঝ আছে, জাহেল আছে, যারা বিভিন্ন মাজারের সামনে গিয়ে মাথা নত করে। মনে রাখবেন, মাথা একমাত্র নত করতে হয় কার সামনে? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করলে ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। আমার দেশে বহু মাজারের মধ্যে মাথা ঠেকায়, মাথা নত করে মাজারে সাজদা দেয় এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মাজারে কেউ যদি গিয়ে সাজদা দেয়, এই ব্যক্তির ঈমান থাকবে না, এই লোকটা মুশরিক হয়ে যাবে। কারণ সাজদা পাওয়ার একমাত্র হকদার যিনি, তিনি কে? মাজারে গিয়ে সাজদা দেয়। আর আপনাদের চট্টগ্রামে এমন কিছু হুজুর নামে খেজুরও আছে, যারা লোকদেরকে ধরে মাজারে যায়। এক ভণ্ড তো আছে, কিছু ছেলেদেরকে নিয়ে গিয়ে মাইজ ভান্ডারে বলতেছে, বাজার ও বাজার, তোর বাজান কি কবর থেকে তোরে জবাব দিতে পারবে? জোরে বলেন, পারবে? কবরে থাকা মানুষের প্রতি আমরা তাদের মুখাপেক্ষী নয়, বরং কবরে থাকা লোকেরা জীবিতদের মুখাপেক্ষী। এই যে কবরে নিয়ে বিভিন্ন ধরনের হাদিয়া দেয়, গরু ছাগল হাঁস মুরগ টাকা দেয়, রাতের বেলা কি মাজারের এই লোকটা কবর থেকে উঠে সব নিয়ে যায় নাকি? এগুলো যায় কোথায়? যায় কার কাছে? মাজারের খাদেমের কাছে। আমি এটার নাম খাদেম দেই নাই, এটার নাম হওয়া উচিত ছিল মাজারের খাদক। মাজারের খাদক, এরাই ভাগ বাটোয়ারা করে খায়। আর আমার দেশে কি আশ্চর্য আশ্চর্য মাজার আছে, আপনি নাম শুনলে অবাক হয়ে যাবেন। আপনি গুগলে দেখবেন, বিভিন্ন জায়গায় হাঁটা শোনায়ও দেখবেন কি মাজার। খেতাশা, বুদাইশা, গেদাশা, ডাইল চাউল মিয়া, কি বলেন আছে না, বদনাশা, লেমটাশা। আমি গত বছর গিয়েছি ওই রাজবাড়ি ফরিদপুরের দিকে, মাহফিলে যাচ্ছি কুষ্টিয়ার দিকে, কুষ্টিয়ায় তো রাজবাড়ি হয়ে যাচ্ছি, দেখি বিরাট এক গেট, উপরে লেখা আছে জামাই পাগল বাবার দরবার শরীফ। কি পাগল? আপনারা হাসতেছেন, গুগলে সার্চ করেন না, পাবেন জামাই পাগল বাবার দরবার। আমি গাড়ি থামায় একটা ছবি তুলেছি, ছবি তুলে আমার নামে একটা ফেসবুক পেজ আছে, ওখানে এটা আপলোড করেছি। তারপরে আমি ক্যাপশন দিয়েছি, আমি রাজবাড়িতে জামাই পাগল বাবার দরবার পেয়েছি, কোথাও কি বউ পাগলের দরবার টরবার আছে নাকি, তা জানতে চেয়ে এই ক্যাপশন দিয়ে পোস্ট করেছি। 5 মিনিটের মাথায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা থেকে এক ভাই কমেন্টে ছবি সহ পোস্ট করেছে, হুজুর কে বলছে নাই আমার এলাকায় গজারিয়া মুন্সিগঞ্জে বউ মস্তানের মাজার আছে। জামাই পাগলও পাওয়া গেল, বউ পাগলও পাওয়া গেল। আপনারা আবার ভাববেন না যে হাসিবুর রহমান হুজুর মনে হয় পীরাউলিয়া বিরোধী। আপনি পীরাউলিয়া কারে বলে এটা আমার থেকে শুনেন, কারণ আমার এলাকায় সবচেয়ে বেশি পীরাউলিয়া এসেছে। পীরাউলিয়া সম্পর্কে আপনি ভালো জানবেন না, আমি ভালো জানবো। চট্টগ্রামে পাইছেন 12 আউলিয়া, আর আমার সিলেটবাসী পেয়েছে 360 আউলিয়া। এই যে এখানে গারাঙ্গিয়া দরবার শরীফ আছে, বাইতুল শরফ আছে, আছে না? এদেশে হক্কানি অনেক দরবার আছে, হক্কানি অলিয়া উলিয়া আছেন, তাদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি, এমনকি আমরা তাদের মাহফিলেও যাই। আমরা হক্কানি রব্বানি অলিয়া উলিয়াদেরকে সম্মান করি, মহব্বত করি। কিন্তু অলিয়া উলিয়া পিরাকির বেশ ধরে যারা মানুষের ঈমান আকীদাকে লুণ্ঠন করে, সেই সকল ভণ্ডদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নয়। আমরা হক্কানি রব্বানি আলেমুল আমাদের সাথে, পীর মাশায়েখদের সাথে আসি না নাই?
কিন্তু ভণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক। সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, মহান আল্লাহর পরিচয় দিচ্ছেন, তিনি ছাড়া আর কোনো ইলাহ। এজন্য ইবাদতে তার সাথে কাউকে শরীক করা যাবে না, কারণ আল্লাহর সাথে আর কোনো ইলাহ নাই, তিনি একক এবং অদ্বিতীয়, তার সাথে আর কোনো শরীক নাই। আল্লাহর সাথে আর কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ। জোরে বলেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ। সবাই একবার আমার সাথে বলেন তো, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। প্রশ্ন হতে পারে, যদি থাকতো, যদি, শুনতেছেন আপনারা, যদি থাকলে কি হতো? এটা আমি বলা লাগবে না, আল্লাহ নিজেই বলছেন, শোনো, যদি আল্লাহর সাথে আরো কোনো পার্টনার থাকতো ইবাদতে, তাহলে কি হতো? কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ নিজেই বলছেন, আমার সাথে যদি আরো ইলাহ থাকতো, তাহলে পৃথিবীতে এত শৃঙ্খলা থাকতো না, এত সুন্দর ভারসাম্য থাকতো না। যদি আমার সাথে আরো কোনো ইলাহ থাকতো, লাফাসাদাতা, অবশ্যই জমিনে ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আসমানের ইলাহ যদি একজন হতো আর জমিনের ইলাহ যদি একজন হতো, দুনিয়ার মধ্যে কোনো শৃঙ্খলা থাকতো নাকি? মনে করেন জমিনের ইলাহ সে বলল, আগামীকাল ফেব্রুয়ারির 15 তারিখ সূর্যের আলো দরকার, আর আসমানের ইলাহ বলল, না, আমার ডিসিশন হলো আগামীকাল বৃষ্টি দরকার, কুয়াশা দরকার। দুইজন দুই রকম কথা বললে, পাটা পুতাইলের মাঝখানে যা থাকে, শিল পাটার মাঝখানে যা ঢোকে, যদি আসমানের ইলাহ আর জমিনের ইলাহ দুইজন হতো, আমরাও শিল পাটার মাঝখানে, আমরা যারা মানুষ আছি আমরাও শেষ হয়ে যাইতাম, কোনো শৃঙ্খলা থাকতো না। কিন্তু আপনারা বলেন তো, আসমান জমিন বা মহাবিশ্ব পরিচালনায় কোনোদিন কি কোনো বিশৃঙ্খলা হয়েছে নাকি? হওয়ার কি কোনো সম্ভাবনা আছে নাকি? কেন হয় না? তার কারণ হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কারণ হলো তিনি একজন, তিনি একক, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। যদি থাকতো তাহলে বিশৃঙ্খলা হতো, ফাসাদ হতো। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াতে বললেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলছেন, তিনি কাউকে সন্তান হিসাবে গ্রহণ করেননি। বিষয়টা এমন নয় যে আল্লাহ সন্তানাদি আছে আর তারাও আল্লাহর ক্ষমতায় ভাগ বসাবে, নাউজুবিল্লাহ। বিষয়টা এমন নয়। আল্লাহ বলছেন, আমার সাথে কোনো সন্তানাদি নাই, আমার সাথে কেউ নাই। যদি থাকতো তাহলে প্রত্যেকেই তার নিজস্ব সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, আরেকজন আরেকজনের উপর চড়াও হয়ে যেত, গরম হয়ে যেত। তখন পৃথিবীতে ভারসাম্য থাকতো না, শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনা থাকতো না। আল্লাহ বলছেন, পৃথিবীতে শৃঙ্খলাপূর্ণ, সুন্দর, সুচারু, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এই জন্যই আছে কারণ মহাবিশ্বকে পরিচালনা করেন একজন। জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলছেন, সে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। তিনি ছাড়া তোমরা আর কারো গোলামি করো না, উপাসনা করো না, ইবাদত করো না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর মানুষ যাদেরকে পূজা করে, উপাসনা করে, ইবাদত বন্দেগী করে, তাদের উদাহরণ হলো এমন। কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 73 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন,
ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু ضعফা الطالب والمطلوب। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, এরা তো সবাই মিলে একটা মশা বা মাছি সৃষ্টি করার কোনো যোগ্যতা রাখে না। এমনকি তাদের সামনে থেকে যদি মশা মাছি কোনো কিছু নিয়ে যায়, সেটাকে রক্ষা করার কোনো রকম ক্ষমতা তারা রাখে না। রাখে না কি বলেন? আমার একটা ঘটনা এখন মনে পড়লো, এই আয়াত পড়ার কারণে একটা ঘটনা এখন মনে পড়লো। বলেন তো দেখি, আমাদের জাতির পিতা কে? আরো আসতে বলেন, আমাদের জাতির পিতা কে? জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যাবে না। মুসলমানদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি জোর করে জাতির পিতা হন নাই, তাকে জাতির পিতা বানিয়েছেন কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের এই মিল্লাতের পিতা হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন এক জাতির কাছে পয়গম্বর বানিয়ে পাঠালেন, সেই জাতির লোকেরা ছিল মূর্তি পূজারী। এমনকি যে ঘরে তার জন্ম হয়েছে, তার বাবা নিজেই ছিলেন একজন মূর্তির কারিগর। এইরকম ঘরে তার জন্ম হয়েছে। প্রথমে তিনি তার বাবাকে দাওয়াত দিয়েছেন, তারপরে তার জাতির লোকদেরকেও দাওয়াত দিয়েছেন। কেউ তার দাওয়াত গ্রহণ করে না। একদিন তার জাতির লোকেরা মেলায় চলে গেল, তিনি মূর্তির ঘরে ঢুকলেন। ঢুকার পরে দেখলেন মূর্তির সামনে অনেক খাবার দাবার রাখা আছে। তিনি গিয়ে বললেন, কি ব্যাপার, তোমাদের সামনে দেখি এত খাবার দাবার, আলা তাকুলুন, খাবার আছে, এগুলো খাও না কেন? তিনি জিজ্ঞেস করলেন, খাবার আছে, খাও। তিনি এদেরকে বললেন খাবার খাওয়ার জন্য, এরা খাবার খায় না, উনার কথার কোনো জবাবও দেয় না। তিনি বললেন, বললাম খাবার খাও, খাইতেছ না, ফামা লাকুম লা তানতিকুন, কি হয়েছে, আমার সাথে কথাও তো বলো না। খাবার খেতে বললেন, খায় না, কথা বলতে বললেন, কথাও বলে না। তখন তিনি হাতের মধ্যে কুঠার নিয়ে সবগুলা মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আসার সময় বড় মূর্তিটার কাঁধের মধ্যে কুঠার রেখে দিয়ে চলে আসলেন। এরা মেলা থেকে ফিরে এসে দেখে, হায় হায় হায়, আমাদের একটা ক্ষুধাও নাই, সব ক্ষুধা হয়ে গেছে হুদা। এই কাম করলো কে? বলা হলো সম্ভবত এটা ইব্রাহিমের কাজ। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে আনা হলো, বলা হলো তুমি কি কাজটা করেছো নাকি? তিনি বললেন, আচ্ছা তোমরা আমাকে কেন প্রশ্ন করো? দেখো না বড় মূর্তিটার কাঁধের মধ্যে কুঠার রাখা, নিশ্চয়ই সে এই কাজ করেছে, আমাকে প্রশ্ন না করে তাকে প্রশ্ন করো। তারা তখন বলল, তাকে কেমনে প্রশ্ন করতাম, অত বধির, অত কথা শুনে না, কথা বলতেও পারে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতের চান্স পেয়ে গেলেন, তখন বললেন, যেটা তোমাদের কথা শুনে না, কথা বলতেও পারে না, এমনকি যে তার হেফাজত নিজেই নিজের হেফাজত করতে পারে না, এই মূর্তি কেমনে তোমাদের হেফাজত করতে পারবে না? এই মূর্তি দুনিয়া আখিরাতে তোমাদের কোনো উপকারে আসবে না। তিনি তখন দাওয়াত দিলেন কার? জোরে বলেন, দাওয়াত দিলেন কার? এই দুনিয়ার মানুষ এজন্য একমাত্র আল্লাহর ইবাদত করবে, কারণ তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এজন্য আল্লাহ তাআলা আয়াতুল কুরসির প্রথম অংশে তিনি তার একত্ববাদের পরিচয় তুলে দিলেন। আল্লাহ তাআলা বললেন, পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এরপরে দ্বিতীয় পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্য হলো আল হাইয়ুল কাইয়্যুম। এবার আল্লাহ তাআলা ক্ষমতার পরিচয় আরম্ভ হয়েছে। সকল ক্ষমতার মালিক যিনি, জুড়ে বলেন তিনি কে? কিন্তু আমাদের দেশে তো মানুষ বলে, সংবিধানেও আছে সকল ক্ষমতার উৎস। আপনারা কি সকল ক্ষমতার উৎস নাকি?
তা আপনাদের পেট ব্যথা হয় কেন, মাথা ব্যথা হয় কেন, আপনাদের আলসার হয় কেন, ক্যান্সার হয় কেন, হাই প্রেশার হয় কেন? আপনার নিজের 3.5 হাত বডির উপরেই আপনার ক্ষমতা চলে না, আর আপনি বলেন সকল ক্ষমতার উৎস। এটা হলো একটা পাম্প। এটা কি? ইলেকশনে ভোট পাওয়ার ডান্ডা। বলে বাজি আপনারাই সকল ক্ষমতার মালিক, এটা বলে আপনারে পাম্প দিয়া ভোট নেয়। নেওয়ার পরে ক্ষমতায় গেলে বোঝা যায় সকল ক্ষমতার মালিক আপনারা না ক্ষমতায় থাকা ওই ব্যক্তি। আপনি যখন তাদের বিরুদ্ধে কথা বলবেন, কয় ধরো আর জেলখানায় ভরো, আছে না নাই? তখন জনগণের টাকায় কেনা গুলি জনগণের বুকের উপরে চালায়। সকল ক্ষমতার মালিক যারা বলে জনগণ, এটা হলো তাদের চরিত্র। সকল ক্ষমতার মালিক যদি জনগণ হয় আপনার কথা অনুযায়ী, তাহলে তো উচিত ছিল জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণ ক্ষমতায় থাকবেন, জনগণ না চাইলে থাকবেন না। জনগণ না চাওয়া সত্ত্বেও তো 1 যুগেরও বেশি সময় ধরে বেহায়ার মতো স্বৈরাচার হয়ে জনগণের ঘাড়ের উপরে ছিলেন। তো সকল ক্ষমতার মালিক জনগণ কেমনে হয়? আপনি নিজেই ক্ষমতা নিয়ে নিয়েছেন, মানুষকে কথাও বলতে দেন নাই। যখন যারাই কথা বলেছে সেই মানুষকে নির্যাতন করেছেন। এমনকি আমাদের ট্যাক্সের পয়সায় কেনা গুলি আমাদের সন্তানদের বুকের উপরে চালিয়ে এরা আমাদের সন্তানদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করেছে। সেই ঠান্ডা মাথার খুনিরা এখনো কিভাবে ঘুরে বেড়াচ্ছে, কিংবা কারা এদেরকে বিদেশে পাস করে দিল, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। এবং যারা ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে আমার দেশের হাজার হাজার ছেলে মেয়েকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করে হাজার হাজার মা বাবার বুক খালি করেছে, সেই ঠান্ডা মাথার খুনিদেরকে দেশে ফিরে এনে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। সরকারকে বলবো, 6 মাসের উপরে হয়ে গিয়েছে, আপনারা একটা বিচারও করতে পারেন না। এখানে নির্বাচনের কাজ পরে হবে, সংস্কার পরে হবে, খুনিদের খুনের বিচার আগে করতে হবে। জালেমকে দয়া দেখানো, যে জালেমকে দয়া দেখায় সেও জালেম, যে জালেমকে দয়া দেখায় সেও জালেম। যারা হাজার হাজার মানুষকে খুন করেছে, আচ্ছা একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কম না বেশি? আপনারা টায়ার্ড হয়ে গেলেন নাকি? ক্লান্ত হয়ে গিয়েছেন? হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে তার ঘর কাবা শরীফের চাইতেও বেশি। আল্লাহ কোরআনে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো, সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো। এরা তো একজন না, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এরা তো কোরআনের বাগানের রূপকার। আল্লামা সাঈদীকে জেলখানায় চিকিৎসার নামে হত্যা করেছে। এদের পরিচয়, এরা হলো খুনি, এরা জালেম, এরা স্বৈরাচার। এদের বিচার অবশ্যই এই দেশের মাটিতে করতে হবে। তো কয়বার ফাঁসি দিবেন? ফাঁসি দিলেও তো শোনে বসেন, ফাঁসি দিলেও বিচারের হক আদায় হবে না। কারণ একজনকে খুন করলে একটা ফাঁসি না হয় দিলেন, ও কি একজন খুন করছে নাকি? আসলে যদি ব্যবস্থা থাকতো তাহলে যত হাজার খুন করছে এরা তত হাজার বার ফাঁসি দেওয়া দরকার। কিন্তু যেহেতু তত হাজার বার ফাঁসি দেওয়া যাবে না, আমার বিবেকে ধরে এদেরকে এত সহজে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দিলে এদের উপরে ইহসান হয়ে যাবে। সুতরাং সরকারের উচিত দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে তারপরে এদেরকে তাদের বানানো কবরের মতো সংকীর্ণ আয়না ঘরে ঢুকায় দেওয়া। আয়নার কারিগরদেরকে আয়না ঘরে ঢুকায় দেওয়া। আর আয়না ঘর এটা পরিদর্শন করতে কারা প্রধান উপদেষ্টাকে বাধা দিয়েছে, কারা বাধা দিয়েছে সেটাও জাতির সামনে পরিষ্কার করতে হবে। কেন 6 মাস লাগলো? কেন আলামত নষ্ট করা হলো? আলামত যে নষ্ট করা হয়েছে এটা আমার কথা বলছেন না কেন? যারা ওখানে ছিলেন এটা তাদের বক্তব্য, তারাই বলতেছেন যে বহু আলামতকে নষ্ট করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমরা চাই আমাদের এই বাংলাদেশ জুলুম মুক্ত হোক। আমরা চাই কি চাই না? যেন জালিমদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই কি চাই না? সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস হলেন কে?
ক্ষমতার নামে কোরআনে সূরা আছে না নাই? এই সূরার নাম কি? হ্যাঁ, সূরাতুল মুলক। এটা কোরআন শরীফের কত নাম্বার সূরা? 68। কত নাম্বার? সেই সূরার শুরুতে আল্লাহ তার ক্ষমতার পরিচয় দিয়েছেন। যারা পারেন সওয়াবের নিয়তে আমার সাথে তিলাওয়াত করেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সুমহান সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতা যার হাতের মুঠায় তিনি কে? এবার সেই আল্লাহর ক্ষমতাটা কেমন আল্লাহ আয়াতুল কুরসির ভেতরে বলে দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল হাই, আল্লাহর পরিচয় তিনি হলেন আল হাই, অর্থাৎ তিনি চিরঞ্জীব, যার কোনো ধ্বংস নাই, যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয়। আমাদের জীবনের শুরু আছে, শেষও আছে, জন্ম আছে, মৃত্যু আছে, কিন্তু মহান আল্লাহর কোনো জন্ম মৃত্যু কোনোটাই নাই। বরং তার পরিচয় আল্লাহ এত সুন্দর দিয়েছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, গোপন এবং প্রকাশ্য যা আছে সবই তিনি জানেন। তিনি প্রথম, যখন কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন। আবার যখন কোনো কিছু থাকবে না তখন থাকবেন কে? আরো জোরে বলেন কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন। যিনি অবশিষ্ট থাকবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? কিয়ামতের সিংহার ফুৎকারের পরে সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। তখন আল্লাহ তাআলা হাসরের মাঠে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? আপনারা তো এখন জবাব দিলেন, কিন্তু তখন জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজে প্রশ্ন করে নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ ক্ষমতা কার কাছে? জোরে বলেন, কার কাছে? তিনি চিরঞ্জীব, যখন কোনো কিছু ছিল না তখন তিনি ছিলেন। আবার যখন কোনো কিছু থাকবে না তখনও যিনি চিরস্থায়ীভাবে ক্ষমতার চেয়ারে অধিষ্ঠিত থাকবেন তিনি কে? এজন্য আল্লাহর পরিচয় তিনি আল হাই, তিনি চিরঞ্জীব, তার কোনো ক্ষয় নাই, লয় নাই। আবার তার পরিচয় হলো তিনি আল কাইয়ুম, তিনি চিরস্থায়ী ক্ষমতার মালিক। কিন্তু আমরা কেউ তো চিরস্থায়ী ক্ষমতার মালিক নই। 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, এরকম আমাদের ক্ষমতার একটা মেয়াদ থাকে। চাকরি করলেও চাকরির মেয়াদ থাকে, কিন্তু আমার আল্লাহর ক্ষমতার কোনো মেয়াদ নাই। মহাবিশ্ব সৃষ্টির অনাদিকাল থেকেই তিনি ক্ষমতায় ছিলেন। অনন্তকাল পর্যন্ত চিরস্থায়ীভাবে যিনি এই মহাবিশ্বের ক্ষমতা পরিচালনা করবেন তিনি কে? এজন্য আল্লাহ আয়াতুল কুরসির শুরুতেই তার পরিচয় দিয়েছেন। পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। এরপরে আয়াতুল কুরসির ভেতরে থাকা 3 নাম্বার পরিপূর্ণ অর্থবোধক বাক্য হলো, পড়েন আমার সাথে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা বা ঘুম তাকে ধরতে পারে না, আচ্ছন্ন করতে পারে না। এখানে আপনারা তো বুঝবেন না, এটা আলেমরা ভালো বুঝবেন। মহান আল্লাহর শব্দ চয়নের নমুনা কত সুন্দর। আল্লাহ যদি বলতেন তিনি ঘুমান না,
তাহলে এক শ্রেণীর মানুষ আছে না মুনাফিক, এরা বলতো বুঝছি ঘুম আছে কিন্তু ইচ্ছা করে ঘুমায় না। কিন্তু আল্লাহ শব্দ চয়ন করেছেন কেমন, তিনি আগেই বলেছেন শোনো তিনি ঘুমাবেন কেমনে, ঘুমের তো ক্ষমতাই নাই, লা তাখুযুহু, ধরার কোনো ক্ষমতাই নাই, ধরতে পারে না। সিনা, ওই যে সিনা মানে জুরানি বলেন নাকি আপনারা, না জিমানি বলেন? জুরানি, জিমানো, জীবাণু বা ঘুম কোনো কিছু তাকে ধরতেই পারে না। ধরবে কেমনে? কারণ ঘুমকে সৃষ্টি করেছেন কে? মহান আল্লাহ যদি ঘুমাতেন, তিনি যদি আমাদের মতো তন্দ্রাচ্ছন্ন হতেন, তাহলে তো মহাবিশ্ব সুচারুভাবে সুশৃঙ্খল ভাবে পরিচালনা হতো না। এই যে এখানে যারা বসে আছেন, বলেন তো আপনার পাশে থাকা লোকটা যদি ঝিমাতে ঝিমাতে আপনার গায়ের উপর পড়ে, গায়ের উপর পরে দেখবেন বাসে উঠলে পাশের যাত্রী অনেক সময় দেখা যায় ঝিমাইতে ঝিমাইতে আপনার গায়ের উপর এসে পড়ে, হয় কি হয় না? আল্লাহ যদি এই রকম করে ঝিমাতেন বা ঘুমাতেন, তাহলে তো মহাবিশ্বের কোনো কিছুই সুন্দরভাবে চলতো না। বলেন তো আপনি একটা বাসে উঠেছেন সাতকানিয়া থেকে লোহাগাড়, আপনি সাতকানিয়া থেকে চট্টগ্রামে যাবেন, বাসের চালক যদি বাস চালাতে যায় ঘুমায়া যায়, বলেন তো বাস কি রাস্তায় থাকবে না খালে পড়বে? জোরে বলেন। এটা রাস্তায় থাকবে না। মাঝে মাঝে দেখবেন আমরাও এই রাস্তায় যখন সফর করি দেখি ট্রাক উল্টে গিয়েছে, বাস দেখি আমরা রাস্তা থেকে পড়ে গিয়েছে, ধারণা করি হয়তো বাস চালক ট্রাক চালক ঘুমায়া গিয়েছে। এরকমই ধারণা করি বাস চালকের ঘুম আসার কারণে, জীবাণু আসার কারণে গাড়ি যদি রাস্তা থেকে খালে পড়ে যায়, আমার আল্লাহর কুদরতি হাতের মোটা এই মহাবিশ্ব, তিনি যদি একবার ঝিমাতেন বা ঘুমাতেন, মহাবিশ্ব তার কুদরতি হাত থেকে পরে ধ্বংস হয়ে যেত, কিছুই থাকতো না, আমরাও থাকতাম না। আল্লাহ বলছেন আমার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, তন্দ্রা বা ঘুম আমাকে ধরতে পারে না। এজন্য আল্লাহ তার পরিচয় দিলেন, পরেন আমার সাথে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সিনা, তন্দ্রা বা ঘুম তাকে আচ্ছন্ন করতে পারে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পরবর্তী অংশে আয়াতুল কুরসির পরবর্তী অংশটি হলো 4 নম্বর পরিপূর্ণ অর্থবোধক বাক্য। আল্লাহ এরপরে বলছেন, আমার আল্লাহর ক্ষমতার পরিধি আল্লাহ সুন্দর করে বুঝায় দিলেন। আমার আল্লাহর ক্ষমতার পরিধি, ক্ষমতার আয়তন কত আল্লাহ বুঝায় দিলেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সামাওয়াত বহু বচন দেওয়া হয়েছে, সামাউন এক বচন, সামাওয়াত বহু বচন। আল্লাহ বলছেন একটা আসমান নয়, 7 আসমান আর জমিন, এবং এর মাঝখানে যা আছে সব কিছুতে যার ক্ষমতা চলে তিনি কে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান সমূহ এবং জমিন আর এর মাঝখানে যা কিছু আছে সব কিছুতে যার মালিকানা, যার ক্ষমতা, আধিপত্য, কর্তৃত্ব বিরাজমান, জুড়ে বলেন তিনি কে? এই উপজেলার চেয়ারম্যান সাহেবের ক্ষমতা এই উপজেলায়, উনার কথায় অন্য উপজেলার দারোয়ানেরও চাকরি যাবে না। তাহলে বোঝা গেল যার ক্ষমতা যেই আয়তনের ভেতরে সেই আয়তনেই তার ক্ষমতা চলে। কিন্তু আপনারা বলেন তো আমার আল্লাহর ক্ষমতার কি নির্দিষ্ট কোনো সীমা আছে নাকি? আসতে বলবেন না, জোরে বলেন সীমা আছে নাকি? বরং 7 আসমান আর জমিন, আমরা যা দেখি আর যা দেখি না, সকল সৃষ্টিকুলের ভেতরে যার একচ্ছত্র আধিপত্য ক্ষমতা চলে তিনি কে? এজন্য আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র কার? কষ্ট হচ্ছে নাকি? এরপরে আয়াতুল কুরসির পরবর্তী বাক্য, এখানে আল্লাহ তাআলা পরবর্তী 5 নম্বর বাক্যে পরিপূর্ণ অর্থবোধক বাক্যে তার আরো সুন্দর করে পরিচয় দিলেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা
بإذنه এমন কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে, শাফাআত করতে পারবে? তার মানে বোঝা গেল শাফাআতের জন্য, সুপারিশের জন্য পারমিশন লাগবে, অনুমতি লাগবে। যার পারমিশন ছাড়া, যার অনুমতি ছাড়া শাফাআত সুপারিশ করা যাবে না, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন। ও নবী, আপনি বলে দেন শাফাআতের একচ্ছত্র মালিকানা আল্লাহর কাছে। তিনি যতক্ষণ চাইবেন না কেউ শাফায়াত করতে পারবে না। কিয়ামতের দিন শাফায়াতের জন্য, সুপারিশের জন্য যার পারমিশন লাগবে, জোরে বলেন তিনি কে? আর সর্বপ্রথম শাফায়াতের জন্য যাকে পারমিশন দেওয়া হবে তিনি আর কেউ নন, আখিরি নবী, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সবার আগে পারমিশন দেওয়া হবে। আমার নবী ছাড়া কিয়ামতের দিন কেউ আগে সুপারিশের কোনো সুযোগই পাবেন না। সর্বপ্রথম সুপারিশের জন্য আমার নবীকে সুযোগ দেওয়া হবে। কিয়ামতের ময়দানে সকল মানুষ হাসরের মাঠে যখন উপস্থিত হবে, সে এক করুণ এবং বিভীষিকাময় দৃশ্যের অবতারণা হবে। মানুষের মাথা থেকে 9,30,00,000 মাইল অর্থাৎ 15 কোটি কিলোমিটার দূরে থাকা সূর্য কিয়ামতের দিন একেবারে নিকটবর্তী হয়ে যাবে, যার কারণে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষের মুখের ভেতর থেকে জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। এক কঠিন পরিস্থিতি বিরাজমান হবে। বিচারের দিনটা কতটুকু লম্বা হবে? নবীজি বলেছেন, 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। তোমরা যে দুনিয়ায় হিসাব করো, দুনিয়ার হিসেব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষেরা বড় পেরেশান হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। লোকেরা এবার চলে যাবে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী বাবা আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, ওগো আমাদের বাবা আদম, আপনি হলেন দুনিয়ার প্রথম মানুষ এবং প্রথম নবী। আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে আপনাকে বানিয়েছেন, এমনকি আল্লাহ তাআলা আপনার ভেতরে নিজেই রূহ ফুঁকে দিয়েছেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন বিচারের কাজটা আরম্ভ করেন, একটু সুপারিশ করেন, একটু আপনি সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারটা আরম্ভ করেন। বাবা আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, জানি না আজ আমার রব আমার সাথে কেমন ব্যবহার করেন, আমি পারবো না। তোমরা যাও আমার ছেলে নূহ এর কাছে। লোকেরা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে দেখবে তিনি নাফসি নাফসি জিকির করছেন, তিনি তার নিজেকে নিয়ে পেরেশানিতে আছেন। লোকেরা বলবে, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন তিনি যেন বিচার আরম্ভ করেন। তিনি বলবেন, আমি পারবো না, কারণ আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম, জানি না আজ আমার রব আমার সাথে কেমন ব্যবহার করেন, আমি পারবো না, আমি অক্ষম। চলে যাও তোমরা মুসা আলাইহিস সালামের কাছে। লোকেরা মুসা নবীর কাছে যাবে, গিয়ে দেখবে তিনি নাফসি নাফসি জিকির করে নিজেকে বড় পেরেশান। তিনি এবার নিজেকে পেরেশানিতে নিয়ে নিজের কথা চিন্তা করছেন। বলবে, আপনি যদি এভাবে করেন আমরা কোথায় যাব? আল্লাহর কাছে একটু বলেন, আপনি তো আল্লাহর সাথে দুনিয়াতেই কথা বলেছেন, আল্লাহকে বলেন সুপারিশ করেন তিনি যেন বিচার আরম্ভ করেন। মুসা নবী বলবেন, আমি তো ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছি, জানি না আজ আমার আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করেন, আমি পারবো না। লোকেরা আবার চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনিও বলবেন আমি পারবো না। লোকেরা এরপরে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও তো পারবো না, আমি নফসি নফসি জিকির করছি, আমি কেমনে পারবো? খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়ে ফেলেছে, জানি না আজ আল্লাহ আমাকে এই জন্য পাকড়াও করেন কিনা, আমিও পারবো না।
তিনি বলবেন এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ নাই, জায়গা মতো চলে যাও আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। লোকেরা এবার প্রিয় নবীজির কাছে যাবে। আল্লাহর নবী তখন মাকামে মাহমুদের কাছে থাকবেন। লোকেরা গিয়ে বলবে, ওগো আমাদের নবী, আপনি কি আল্লাহর দরবারে সুপারিশ করবেন না? লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা পেরেশান, আল্লাহর কাছে সুপারিশ করেন, তিনি যেন বিচার আরম্ভ করেন। আল্লাহর নবী তখন তার মাথা নত করে দিয়ে আল্লাহর কুদরতি চরণে লুটিয়ে পড়বেন। আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারবে। আল্লাহ বলবেন, হাবিব ইরফা রাসাক, আপনার মাথা উঠান। সালতুতাহু, কি চাইবেন আমার কাছে চান, আপনাকে দেওয়া হবে। আমি আপনার সুপারিশ কবুল করলাম, আপনাকে আজ প্রথম সুপারিশের অনুমতি দিলাম। আমার নবী শাফাতের পারমিশন আমি সবার আগে আপনাকে দিলাম। আপনার যার জন্য ইচ্ছা হয়, যাকে পছন্দ হয়, তার জন্য শাফায়াত করে সুপারিশ করে তাদেরকে নিয়ে আমার জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ কইতে পারলেন না? নবীজির শাফায়াত কিয়ামতে দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার নবী যার জন্য শাফায়াত করবেন সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন কে? হে আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদের প্রিয় নবী নসিব করে দিও, বলেন আমিন। সে আল্লাহ বলছেন, আমার অনুমতি পাওয়া ছাড়া কিয়ামতের দিন কেউ সুপারিশ করতে পারবে না। সবার আগে সুপারিশ দেওয়া হবে নবীজিকে, এরপরে অন্যান্য নবীরা, এরপরে যার যার মর্যাদা অনুযায়ী নবীনের পরে সিদ্দিকিন, শুহাদা, তারপরে সালেহিন। আস্তে আস্তে ধীরে ধীরে পর্যায়ক্রমে বাকিদেরকেও সুপারিশের পারমিশন দেওয়া হবে। তবে সুপারিশের জন্য সর্বপ্রথম যাকে পারমিশন দেওয়া হবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আরো একটা কথা বলে রাখি, কারণ আমাদের দেশে শাফায়াত নিয়ে অনেক ঝামেলা আছে। অনেক ভণ্ড পীরেরা বুঝায় তোমার জন্য শাফায়াত করব, সে নিজেই শাফায়াত করার কোনো যোগ্যতা রাখবে না। এজন্য আকীদাকে পরিষ্কার করেন। শাফায়াত কবুল হওয়ার শর্ত হলো তিনটা। জুড়ে বলেন কয়টা? এক নম্বর শর্ত হলো যিনি শাফায়াত করবেন তিনি অনুমতি প্রাপ্ত হওয়া লাগবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 20 নম্বর সূরা তাহা এর 109 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। সেদিন কারো শাফায়াত কোনো কাজে লাগবে না, তবে তারা ছাড়া যাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন, অনুমতি প্রাপ্ত এবং যার কথায় আল্লাহ রাজি খুশি হবেন, এইরকম অনুমতি প্রাপ্ত লোক ছাড়া কারো সুপারিশ সেই দিন কবুল হবে না। তাহলে শাফায়াত কবুলের প্রথম শর্ত হলো যিনি শাফায়াত করবেন তিনি আল্লাহর কাছ থেকে অনুমতি প্রাপ্ত হওয়া লাগবে। 2 নম্বর শর্ত হলো যিনি শাফায়াত করবেন তার উপর আল্লাহ রাজি খুশি হওয়া লাগবে, তিনি আল্লাহর সন্তোষ ভাজন, প্রিয় ভাজন বান্দা হওয়া লাগবে। কোরআনে কারীমের 53 নম্বর সূরাতুন নজমের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আল্লাহ তাআলা বলছেন, আসমান সমূহে এমন বহু ফেরেশতা আছে যাদের শাফায়াত কোনো কাজেই লাগবে না, শাফায়াত কেবল তাদেরই কাজে লাগবে, তাদেরটাই কবুল করা হবে যাদের উপরে আমার আল্লাহ সন্তুষ্ট থাকবেন। তাহলে বুঝেন শাফায়াতের শর্ত বললাম কয়টা? 3টা। 1 নাম্বার, যিনি আল্লাহর কাছ থেকে পারমিশন পাবেন তার শাফায়াত কবুল হবে। 2 নাম্বার, যিনি শাফায়াত করবেন তার উপরে আল্লাহর সন্তুষ্টি লাগবে। 3 নাম্বার, এমনকি যার জন্য শাফায়াত করা হবে তার উপরেও আল্লাহর সন্তুষ্টি থাকা লাগবে, অর্থাৎ লোকটা ঈমানদার হওয়া লাগবে। কোনো বেঈমানের জন্য সুপারিশ করলে সেই সুপারিশ কবুল হবে। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা
إلا لمن ارتضى وهم من خشيته مشفقون কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যাদের উপর আল্লাহ সন্তুষ্ট তারা ছাড়া অন্য কারো জন্য সুপারিশ কবুল করা হবে না। এই যে কোরআনে কারীমের 3টি সূরার 3টা আয়াত থেকে আমরা জানলাম শাফায়াত কবুলের জন্য মোট শর্ত হলো কয়টা? এই শাফায়াতের জন্য যার পারমিশন লাগবে জোরে বলেন তিনি কে? এজন্য আল্লাহ আয়াতুল কুরসিতে বলেছেন, পড়েন আমার সাথে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, এমন কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া তার দরবারে সুপারিশ করতে পারবে? এই গেল কয়টা বাক্য? আঙ্গুল দেখে বলেন কয়টা? কয়টা বললাম? 5টা। কষ্ট হচ্ছে? এই তো আমাদের আর 10-12 মিনিট লাগবে, বাকি 5টা আমরা শুনবো নাকি মোনাজাত দিয়ে দিব? 6 নম্বর পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্য হলো, পড়েন আমার সাথে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পিছনে যা কিছু হয় সব কিছু যিনি জানেন, জোরে বলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? এই যে মানুষ এত ক্ষমতা দেখায়, সে তো সব জানে না। বলেন তো, ইউনূস সাহেব এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি কি ঢাকায় বসে পত্র পত্রিকা টেলিভিশন তার গোয়েন্দা ছাড়া তিনি কি সাতকানিয়ার খবর পাবেন নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন পাবেন নাকি? কিন্তু বলেন তো, 7 আসমান, জমিন, নভমণ্ডল, ভূমণ্ডল, মহাবিশ্বে যা কিছু আছে সব কিছুর খবর রাখার জন্য আল্লাহর কি গোয়েন্দার দরকার নাকি? কোন চ্যানেল, কোন নিউজ, কোন মিডিয়া আল্লাহর লাগে নাকি? কিছুই লাগে না। কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান আর জমিনের কোন বিষয় তার কাছে গোপন নাই, বরং প্রকাশ্যে আর গোপনে যা হয় সব যিনি জানেন তিনি কে? সে আল্লাহ বলছেন, ইন তুবদু শাইআন আও তুখফুহু ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, যদি তোমরা কোনো কিছু প্রকাশ করো অথবা কোনো কিছু যদি গোপন করো, সব কিছু যিনি জানবেন তিনি কে? আপনার কাছে গোপন বিষয়ের খবর নাও থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে সব খবরই আছে। গোপনে গোপনে মিটিং এর খবর আপনি জানবেন না, কিন্তু যিনি জানেন তিনি কে? আমরা এমন কিছু আছে যা আমরা শুনি না, কিন্তু শুনেন কে? ইউনূস নবী যখন মাছের পেটে চলে গেলেন, 40 দিন মাছের পেটে ছিলেন, সাগরের তলদেশে মাছের পেটে 40 দিন থেকে এরপরে তিনি যখন বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তিনি যে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, দুনিয়ার মানুষ শুনছে নাকি? জোরে বলেন, শুনছে নাকি? ফেরেশতা শুনে নাই, দুনিয়ার মানুষ শুনে নাই, কিন্তু ইউনূস নবীর সাগরের ভেতরে মাছের পেটের ভেতরে থেকে এই ফরিয়াদ দেওয়ার পরে যিনি শুনেছেন তিনি কে? শুধু শুনেন নাই, জবাবও দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তিনি বলেন, আমি আমার ইউনূসের ডাকের জবাব দিলাম, তাকে তার বিপদ থেকে বাঁচালাম, এখানে শেষ হয় নাই। ও কাযালিকা, এইভাবে করে মুমিনরাও যদি বিপদে পড়ে আমার কাছে সাহায্য চায়, নুনজিল মুমিনিন, মুমিনদেরকে আমি বিপদ থেকে বাঁচাই দিই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এমন বহু কিছু আছে যা আমরা জানি না, আমরা শুনি না, কিন্তু যিনি জানেন তিনি কে? এমন বহু কিছু আছে আমরা দেখি না, কিন্তু যিনি দেখেন তিনি কে? এজন্য আল্লাহ বলছেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা
تسقط من ورقة إلا يعلمها এই দুনিয়ার কোন দেশের কোন অঞ্চলের কোন গাছ থেকে যদি কোনো পাতা ছিঁড়ে যায়, এখন যদি ব্রাজিলের কোনো গাছ থেকে কোনো গাছের পাতা ছিঁড়ে বাংলাদেশের চট্টগ্রামের সাতকানিয়ায় থেকে আপনারা সেটা দেখবেন নাকি? জোরে বলেন, দেখবেন নাকি? কিন্তু আল্লাহকে দেখেন না। আল্লাহ বলছেন আমার ক্ষমতা হলো এমন, আমি এমন সব বিষয়ে জানি এবং দেখি যা তোমরা জানো না, যা তোমরা দেখো না, যা তোমরা জানো না, যা তোমরা দেখো না। যিনি সবকিছু দেখেন এবং জানেন তিনি কে? সে আল্লাহ বলছেন দুনিয়ার কোন দেশের কোন অঞ্চল থেকে যদি কোনো গাছের কোনো একটা পাতাও ঝরে যায়, কোন দেশের কোন অঞ্চলের কোন গাছের কোন পাতা ঝরেছে সেই খবরও যার কাছে আছে তিনি কে? সেই আল্লাহ আয়াতুল কুরসির ভেতরে তার 6 নম্বর পরিচয় তিনি এই অর্থবোধক বাক্যের মাধ্যমে দিলেন। পড়েন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। মিডিয়া ছাড়া, কোনো মাধ্যম ছাড়া আসমান জমিনের সকল বিষয়ের খবর যিনি জানেন তিনি কে? এরপরে আল্লাহ পরবর্তী 7 নম্বর পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্যের মাধ্যমে তার পরিচয় দিচ্ছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তিনি যতটুকু চাইবেন এর বাহিরে তার জ্ঞানের কোনো কিছুই কেউ আয়ত্ত করতে পারবে। আল্লাহ যতটুকু চাইবেন ততটুকু জানতে পারবেন। তাহলে ইলমের বড়াই করা যাবে না, ইলমের বড়াই করা যাবে না। অহংকার করা এটা মানুষের স্বভাব না। অহংকারী মানুষ হয় না। অহংকারী চরিত্র হলো শয়তানের, অহংকারী চরিত্র হলো নমরুদের, অহংকারী চরিত্র হলো ফেরাউনের। কোনো বিষয় নিয়ে অহংকার করা যাবে না। মুমিন অহংকারী হয় না, বরং মুমিনরা হয় বিনয়ী। এজন্য আল্লাহ সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলেন তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। রহমানের বান্দারা অহংকারী হয় না, রহমানের বান্দারা অদ্ভুতপূর্ণ আচরণের অধিকারী হয় না, বরং রহমানের বান্দারা হয় বিনয়ী। বিনয়ী যিনি হন তার মর্যাদা বাড়িয়ে দেন কে? মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন কে? কোনো কিছুর অহংকার করা যাবে না, কারণ অহংকার করার কোনো কোয়ালিটি মানুষের নাই। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি অহংকারের মাধ্যমে আমার চাদর নিয়ে টানাটানি করবে, আযাবতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে তাকে যিনি শাস্তি দিবেন, জোরে বলেন তিনি কে? অহংকারীদেরকে আল্লাহ দুনিয়ায়ও শাস্তি দেন। যে কোনো বিষয় নিয়ে অহংকার করবেন দুনিয়াতে শাস্তি পাবেন। আপনি জ্ঞানের বড়াই বা অহংকার করবেন না, কারণ জ্ঞান দিয়েছেন কে? আবার এই জ্ঞান আপনার থেকে ছিনাইয়া নিয়ে আপনাকে রাস্তার পাগল বানায় দিতে পারবেন কে? টাকা পয়সা হলে পরে অহংকার করবেন না, কারণ সকাল বেলার ধনীকে বিকেল বেলার রাস্তার ফকির বানাতে পারেন কে? একটু ক্ষমতা পেয়েছেন, অহংকার করবেন না, কারণ সকাল বেলা ক্ষমতায় থাকা ব্যক্তিকে বিকাল 2টার দিকে ক্ষমতা ছাড়া করায়া দেশ থেকে চোরের মতো পালায়া যেতে বাধ্য করাতে পারবেন কে? ক্ষমতার অহংকার করবেন। এক কথায় কোনো বিষয় নিয়ে অহংকার করা যাবে না, কারণ অহংকারের কোনো যোগ্যতা মানুষের নাই। অহংকারের জন্য যোগ্যতা লাগবে। সেই যোগ্যতা কি? যোগ্যতা হলো আপনার অস্তিত্ব থাকা, অস্তিত্ব থাকতে হবে। এই মানুষ এমন, তার তো চিরস্থায়ীভাবে থাকার কোনো ক্ষমতাই নাই। আপনার জীবনের শুরু আছে, শেষও আছে, সুতরাং আপনি কোনো অহংকার করতে পারবেন না। এজন্য কোনো বিষয় নিয়ে অহংকার করা যাবে না। জ্ঞান মহান আল্লাহর নিয়ামত। আল্লাহ বলছেন আয়াতুল কুরসির ভেতরে, আমি যতটুকু চাইব এর বাহিরে কেউ আমার জ্ঞানের কোনো কিছুই আয়ত্তে আনতে পারবে। আমাদের জ্ঞান হলো সসীম, সীমাবদ্ধ, কিন্তু আল্লাহর জ্ঞান, যদি বলেন আল্লাহর জ্ঞান
এই যে কোরআন শরীফ আমার সামনে, এটা তো আমাদের বাণী না, এটা কালামুল্লাহ। এটা কার বাণী? এই জ্ঞানের পরিধি এত ব্যাপক। আচ্ছা, কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, এত বছর হয়ে গেল, মাহফিল তো প্রতি বছর হয়। এই ১৫০০ বছর ধরে এত দার্স, এত ওয়াজ, এত মাহফিল, এত খুতবা হয়। কত মানুষ কোরআনের তাফসীর লিখেছেন, কত মহান মনীষী। আল্লামা ইবনে কাসির লিখেছেন, তারপরে ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ তিনি তাফসীরে তাবারি লিখেছেন, তাফসীরে কুরতুবী, তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন, তাফসীরে মাআরিফুল কোরআন, তাফহিমুল কোরআন, তাফসীর আল মুনির, তাফসীরে বাইদাউই, তাফসীরে কাশফ, কত তাফসীর আছে। আপনারা বলেন তো, কেউ কি তাফসীর করে বলেছেন কোরআনের তাফসীর এই শেষ, এর বাইরে আর কিছুই নাই? বলতে পেরেছেন? জোরে বলেন, বলতে পেরেছেন? কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে? কেউ পারবে না। কারণ এই কোরআন তো ওহীর জ্ঞান, ওহীর জ্ঞানের কোনো সীমানা নাই, এর কোনো পরিধি নাই। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। দুনিয়ার সকল সাগরের পানি দিয়ে যদি কলমের কালি বানানো হয়, সব গাছকে দিয়ে যদি কলম বানানো হয়, আর যদি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা আরম্ভ হয়, দুনিয়ার সকল সাগরের পানি দিয়ে বানানো কালি ফুরিয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ পড়েন। সেই আল্লাহ জ্ঞানের সীমানা অসীম। আল্লাহ যতটুকু চাইবেন এর বাহিরে কেউ আল্লাহর জ্ঞানের কোনো কিছুই আয়ত্ত করতে পারবে না। এজন্য আল্লাহ আয়াতুল কুরসিতে বলেছেন, পড়েন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তিনি যতটুকু চাইবেন এর বাহিরে তার জ্ঞানের কেউ আয়ত্ত করতে পারবে। কয়টা পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্য গেল? 7টা। কষ্ট হচ্ছে নাকি? 8 নম্বরে আল্লাহ বলছেন, এবার এই আয়াত যে শব্দের নামে, শব্দটা কি? কুরসি, তাই না? শব্দটা কি? সবাই বলেন, শব্দটা কি? এবার আল্লাহ তাআলা যেই শব্দের নামকরণে এই আয়াতের নাম দিলেন, এবার আল্লাহ তাআলা সেটার পরিচয় অত্যন্ত সুন্দর করে, চমৎকার করে আল্লাহ তুলে ধরলেন। সবাই আপনারা আমার সঙ্গে সাওয়াবের নিয়তে পড়েন, কেউ চুপ থাকবেন না। বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসি, এটা হচ্ছে আল কুরসিয়্যু মাওদিউল কদামাইন। মুসনাদে আহমদে এটা এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন কুরসি হচ্ছে মহান আল্লাহ কুদরতি পা রাখার জায়গা। এই কুরসি কতটা ব্যাপক, কতটা বিশাল। আপনি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হইয়া কি আর চেয়ার একটা পেয়েছেন? এটা কি চেয়ার দেখেন তো, এই 1-1.5 ফুট এটার পরিধি, মানে সরি ব্যাপকতা, আর 2-3 ফুট বা এতটুকু পর্যন্ত হিসাব করলে হয়তো 3-4 ফুট লম্বা। আর আল্লাহ তাআলার কুরসি, এটার ব্যাপকতা কেমন? 7 আসমান আর জমিন যত বড়, আল্লাহর কুরসি তার থেকে আরো বড়। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হলো না। 7 আসমান কত বড়, আমার আপনার তো অনেকের ধারণাই নাই। 7 আসমান বাদ দেন, আমাদের অবস্থান প্রথম আসমানের নিচে। প্রথম আসমানের, জোরে বলেন, প্রথম আসমানের নিচে। প্রথম আসমানটা কত বিশাল, এটা কি পৃথিবীর বিজ্ঞান জানে নাকি? কিয়ামত পর্যন্ত জানার কোনো ক্ষমতাও তাদের হবে না, কারণ তারা এখনো প্রথম আসমানের নিচের যে মহাশূন্য, এই মহাশূন্যের কোনো কুল কিনারাও খুঁজে তারা পায় নাই। এই যে আমরা একটা সৌরজগতের ভেতরে থাকা একটা গ্রহের বাসিন্দা,
আমাদের এই গ্রহের বাইরে আমাদের সৌরজগতে আরো অন্যান্য গ্রহ আছে। বুধ, শুক্র, বৃহস্পতি, পৃথিবী, ইউরেনাস, নেপচুন আছে না, হ্যাঁ, প্লুটো, এই যে অন্যান্য গ্রহ আছে, এগুলো আমাদের সৌরজগতের ভেতরে থাকা অন্যান্য গ্রহ। আমরা আছি যে গ্রহের ভেতরে, এই গ্রহের নাম কি? পৃথিবী। বলেন, এই গ্রহের নাম কি? পৃথিবী ছাড়াও আমাদের সৌরজগতে আরো গ্রহ আছে। এই অন্যান্য গ্রহ সমূহ মিলে হলো আমাদের এই সৌরজগৎ। আর আমাদের সৌরজগতের সেন্টারে সূর্য। সেন্টারে কি? সূর্য। এই সূর্য আমাদের যে গ্রহ, আমাদের গ্রহের নাম কি বললাম? পৃথিবী। আমাদের এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? পৃথিবী কত বড় না, পৃথিবী 13 লক্ষ গুণ নয়। শোনেন, এখানে অনেকে আছে জীবনে কোনোদিন ঢাকায় যায় নাই, গ্রামে গঞ্জে অনেক মানুষ আছে না। আপনাদের কথা বাদ দেই, আমার বাড়ি সিলেটে, আমার দাদা বাড়ি গ্রামের বাড়িতে গেলে আমি এমনও মানুষ পাই যারা 30 কিলোমিটার দূরে সিলেট শহরে আদৌ আসে নাই। আপনারা হাসতেছেন, যান দুর্গম এলাকায়, যান না, একটু গিয়ে দেখেন এমন বহু মানুষ আছে চিটাগাং শহরেও যায় না। আছে, আপনি পাবেন, খুঁজে পাবেন। ওই বান্দরবানে যান, খাগড়াছড়িতে যান, এমন শত শত মানুষ পাবেন, বলবে চিটাগাং শহর হডে কোন দিকে, চিনেও না। কি বলেন, এরকম আছে না নাই? চট্টগ্রামে সাতকানিয়ে অনেক মানুষ আছে জীবনে একদিনও ঢাকা শহর যায়, আছে না? তো যে ঢাকা শহর যায় নাই তারে পৃথিবী কেমনে বুঝাবেন? ও তো ঢাকাও চিনে না। আমাদের দেশ খুব ছোট, আমাদের পাশের দেশ ভারত বাংলাদেশের থেকে আরো প্রায় 30-35 গুণ বড়। কানাডা বাংলাদেশের চেয়ে 90 গুণ বড়। আমেরিকা 100 গুণ বড়। রাশিয়া পৃথিবীর সব থেকে বড় দেশ, যেটা বাংলাদেশের থেকে আরো 160 গুণ বড়। পৃথিবীতে এইরকম 250-র বেশি দেশ আছে। এটা মিলে কি পৃথিবী? না, এটা মিলে হলো পৃথিবীর মাটি।